নমস্কার বন্ধুরা, বনশ্রীর কিচেন অ্যান্ড ব্লগস থেকে সবাইকে স্বাগত। আজ করে দেখাবো ঝরঝরে চিড়ের পোলাও। চিড়ের পোলাও আপনারা তো সকলেই বানাতে জানেন, আমি যেভাবে বানাই সেটাই শেয়ার করব। ছোটোবেলায় টিফিনে কিন্তু চিড়ের পোলাও, সুজির উপমা, টোস্ট এগুলো যেহেতু তাড়াতাড়ি তৈরি হয়ে যায় তার জন্য এগুলো খুব নিয়ে যেতাম। খুব সিম্পল একটা রেসিপি শেয়ার করছি, পুরো দেখার অনুরোধ রইল। আর ভালো লেগে থাকলে একটি লাইক করবেন। এটি একটি রিকোয়েস্ট ভিডিও। ট্রাভেল দয়াময় চ্যানেলের ট্রাভেলদা আমাকে রিকোয়েস্ট করেছে চিড়ের পোলাও দেওয়ার জন্য। আসুন দেখে নেওয়া যাক আমার আজকের এই রেসিপিটি বানানোর জন্য সবার আগে আমি একটা কড়া বসিয়ে 1 টেবিল চামচ রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম। তেলটাকে গরম হওয়ার জন্য অপেক্ষা করব। আর এখানে আমি একটা মিডিয়াম সাইজের আলুকে আমি খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে ডুমো করে কেটে আমি 5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। সামান্য একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি। এইভাবে কিন্তু সেদ্ধ করে নিলে পোলাওটা বানাতে খুব তাড়াতাড়ি হবে। এদিকে আমার তেলটা গরম হয়ে গেছে। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো চিনে বাদাম। বাদামটাকে আমি একটুখানি ভেজে নেব। বাদাম পুরোপুরি ভাজা হয়ে গেছে, বাদাম কিন্তু ফাটতে শুরু করেছে। এই পর্যায়ে আমি কয়েকটা কাজু এবং কিশমিশ দিয়ে দিচ্ছি। এগুলোকেও বাদামের সাথে ভেজে আমি তুলে নেব। লো ফ্লেম করে সমস্ত কিছু একসাথে ভেজে নিলাম। কিশমিশগুলো ফুলে উঠেছে, এখন আমি এগুলোকে তেলটা ঝরিয়ে নিয়ে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যেই আমি ফোড়ন দিয়ে দেব গোটা জিরে এবং মৌরি। আমি হাফ চামচের থেকে একটু কম জিরে আর 1/4 চা চামচ মৌরি দিয়ে দিয়েছি। কয়েক সেকেন্ড আমি ফোড়ন ভেজে আমি সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। 2 থেকে 3 মিনিট আমি আলুগুলোকে নাড়াচাড়া করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে আমি একটু কমিয়ে দিয়ে আমি চিড়েটাকে ধুয়ে নেব। এখানে 1.5 কাপ চিড়েকে আমি স্ট্রেনারের মধ্যে নিয়ে ধুয়ে নিয়েছি। আমি এখানে পাতলা চিড়ের ব্যবহার করেছি, তার জন্য চিড়েটাকে আগে আমি ধুয়ে রাখিনি, আমি এখনই ধুয়ে নিলাম। আর ধুয়ে আমি একটু ছড়িয়ে রেখেছি। এবার এই চিড়েটা কিভাবে ঝরঝরে থাকবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি। এই চিড়ের মধ্যে আমি এখন দিয়ে দেব 1 চা চামচ চিনি, বা আপনারা যতটা মিষ্টি পছন্দ করেন ততটুকুই দেবেন। আমি একটু মিষ্টি কমই পছন্দ করি, তার জন্য একটু কম দিলাম। আর দিয়ে দেব 1/4 চা চামচ মতো লবণ। এবার চিনি এবং লবণটা চিড়ের সাথে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। এইভাবে যদি মিশিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু চিড়েটা একদম গলে যাবে না। এদিকে আমার আলুটাও কিন্তু প্রায় ভাজা হয়ে আসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি, আর 1/4 চা চামচের মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমি চিড়েতে লবণ দিয়েছিলাম সেই বুঝেই কিন্তু লবণ এখানে দিলাম। দিয়ে ভালো করে আরও 2 থেকে 3 মিনিট আমি পেঁয়াজটাকে ভেজে নেব। বন্ধুরা, আমার চ্যানেলে মহারাষ্ট্রিয়ান স্টাইলে চিড়ের পোলাওয়ের রেসিপি আছে, আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন। পেঁয়াজটাকে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, পেঁয়াজটা একটু হালকা করে ভাজলে এই পোলাওটা খেতে বেশি ভালো লাগবে। বন্ধুরা, এখানে আমি শুধুমাত্র আলুর ব্যবহার করেছি, আপনারা চাইলে গাজর, বিনস, ফুলকপি, মটরশুঁটি এগুলোকেও অল্প ভাপিয়ে নিয়ে দিতে পারেন। আমার পেঁয়াজটা কিন্তু একদম ভাজা হয়ে গেছে। এখন আমি নুন এবং চিনি মেশানো সেই চিড়েটা দিয়ে দেব। একই সাথে ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো দিয়ে দেব। এবার গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে আলতো হাতে আমি সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নেব। 1 থেকে 1.5 মিনিট মতো চিড়েটাকে আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার হাতের আঁচলের মধ্যে সামান্য একটু জল নিয়ে জলের ছিটে দিয়ে দিচ্ছি। খুব সামান্য একটু জল দিয়েছি, আপনারা দেখেছেন। এবার 1 থেকে 1.5 মিনিটের জন্য লো ফ্লেমে আমি ঢাকা চাপা দিয়ে রান্না হতে রাখলাম। মিনিট 1.5 পর আমি চলে এসেছি। চিড়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে, আর চিড়ের পোলাওটা কতটা ঝরঝরে হয়েছে আপনারা দেখুন। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো চেরা কাঁচা লঙ্কা, এতে খুব ভালো একটা ফ্লেভার হবে। আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এবার গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দেব। অফ করে দিয়ে সমস্তটা কিছু ভালো করে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি সার্ভ করে দেব। যে কোনো রকম চিড়ের পোলাও খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যায়। আজ আমি সম্পূর্ণ বাঙালি স্টাইলে চিড়ের পোলাওটা বানিয়ে আপনাদের দেখালাম। ব্রেকফাস্টে এইভাবে চিড়ের পোলাও বানিয়ে আপনারা সার্ভ করতে পারেন। তাছাড়া আপনারা বাচ্চাদের টিফিনে দিতে পারেন, বা লাঞ্চে নিয়ে যেতে পারেন, বা ট্রেনে আপনারা ট্রাভেল করলে এইভাবে চিড়ের পোলাও ঝটপট বানিয়ে কিন্তু নিয়ে যেতে পারেন। এমনকি ডিনারেও কিন্তু এই চিড়ের পোলাও খাওয়া যেতে পারে। আমার বানানো বাঙালি স্টাইলে চিড়ের পোলাও আপনাদের কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লেগে থাকলে একটি লাইক করবেন, বেশি ভালো লেগে থাকলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগস নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।